ব্রেড রোল বানাবার জন্য ব্রেডটাকে আমি কেটে নিয়ে খোলাগুলো সাইডগুলো খুলে দিলাম। খুলে দেওয়ার পর এবার আমি ব্রেডটা জলে ভিজিয়ে জলটাকে চিপে করে দিলাম। তারপরে আমি এটা ব্রেডে যে এটা ছিল ওগুলো আমি এবার এরকম ভরে রোল করে নিলাম। রোল করার পর একটা প্লেটের মধ্যে রেখে দেখো কত সুন্দর লাগছে। এবার দেখো সবকটা তৈরি হয়ে গেছে। তারপর 5টা বানালাম। 5টা বানানোর কি দুটো হবে আমি আমি গ্যাসের উপরে কড়াই রাখলাম। কড়াই রাখার পর গ্যাসটা মাচিসটা নিলাম। মাচিসটা নিয়ে আমি গ্যাসটা অন করলাম। মাচিসটা নিয়ে গ্যাসটা আমি এবার অন করার পর তেলের শিশিটাই করলে আমি কড়াই নিলাম। এবার কড়াইয়ের মধ্যে তেল দিলাম। তেল দেওয়ার পর যেগুলো তেলটা গরম হচ্ছে এগুলো এবার বেগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার তোমার দেখো কত সুন্দর এটি হচ্ছে তেলে ফ্রাই করছি। এবার তেলে ফ্রাই করার পর দেখো কত সুন্দর এক ফোঁটা কড়াইয়ের মধ্যে লাগেনি, ভালো লাগে। এইদিকে আমি ছোলা বানাবো। তার জন্য আমি পেঁয়াজ মিষ্টি কেটে নিচ্ছি। দেখো এগুলো তৈরি হয়ে গেছে। এগুলো সাইডে রেখে দিলাম। কটা পেঁয়াজ এগুলো গোল গোল করে এরকম কিছু পিস করে কেটে দেবো। কেটে দিয়ে কাটা হয়ে গেছে। কাটা হয়ে যাওয়ার পর রস নিয়ে দিলাম। তারপরে এবার আমি এটি খাচ্ছি। কত সুন্দর টেস্টি বানিয়েছে, খুব সুন্দর লাগছে খেতে। এবার খুব সুন্দর লাগছে। শসার সাথে তোমরা আপনার বাড়িতে বানায় খাবে, খুব সুন্দর লাগছে। শসার সাথে খেতে মজা এসে গেছে। আমি একটু সিঁড়িতে বসে খাই, একটু সিঁড়িতে খেতে ভালোবাসি। যদি সামনে গেটটা আছে তো গেটটা দিয়ে দেখি আর খাতে থাকি। এটা আমার খুব ভালো লাগে এখানে বসে খেতে। ওই জন্য